আমরা আশাবাদী। আমরা যেখানে বসে আছি দীর্ঘ সময় থেকে ঠান্ডাতে বসে রসুলের দরবারে এই আমল পেশ করলে রসুল খুশি হবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার উম্মতরা নেক আমল করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি তোমাদের কোনো নাফরমানি পেশ হয়ে যায়, বদ আমল যদি পেশ হয়ে যায় আমার দরবারে, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য মাফ চেয়ে নেই। ইস্তাগফিরুল্লাহ লাকুম, তোমাদের মন্দ আমল যদি পেশ হয়ে যায়, ফাইদা রাআইতুম মিন সাইয়্যিন, যদি মন্দ কোনো আমল আমি দেখি তোমাদের, ইস্তাগফিরুল্লাহ লাকুম, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য মাফ চাই। সুতরাং আমাদেরকে দেখার কেউ আছেন? ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব আছে ইমবাউল আযকিয়া বিহায়াতিল আম্বিয়া, আরো কিতাব আছে আল হাওয়ী লিল ফাতাওয়ী, কিতাবের মধ্যে রিসালাও আছে। সেখানে তিনি বলেছেন বরজখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিনটা দায়িত্ব আছে উম্মত রিলেটেড, উম্মাহ রিলেটেড পাঁচটা দায়িত্ব আছে। নাম্বার 1 আন-নাযারু ফি আ'মালি উম্মতিহি, প্রথম দায়িত্ব হলো মিন আশগালিহি ফিল বারযাখ, বারযাখে উম্মাহ রিলেটেড পাঁচটা দায়িত্ব রাসূলের। আরো দায়িত্ব আছে উম্মাহ রিলেটেড পাঁচটা দায়িত্ব। প্রথমটা আন-নাযারু ফি আ'মালি উম্মতিহি, উম্মতের আমলের দিকে নজর রাখা, কে কোনটা করতেছে। 2 ওয়াল ইস্তিগফার লাহুম আনিস সাইয়্যাত, উম্মত গুনাহ করলে তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করা, মাফ চাওয়া। 3 আদ-দুআ বিকাশফিল বালাই আনহুম, বালা মুসিবত আসে আমাদের জিন্দেগিতে, আসে না বালা মুসিবত? কত মুসিবতে আমরা আছি, কত কথা আছে কাউকে বলা যায় না, কত কথা আছে কাউকে বলা যায় না। জিন্দেগির উপর দিয়ে কত পরীক্ষা যায়, উফ করা যায় না, উফ বলা যায় না, আছে না নাই? সব আশা পূরণ হয় না আর সব দুঃখ মিটেও না। কিছু আশা নিয়ে কবরে যেতে হয়, কিছু দুঃখ নিয়েও কবরে যেতে হয়, এটাই দুনিয়ার বাস্তবতা। আমি মুসিবতে আছি, হয়তো দোয়া করার সময়টাও পাচ্ছি না, মুসিবতের মধ্যে আছি। রাসূলের দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো আপনার উম্মত মুসিবতে আমার হাবিব আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, ওয়া দুআ বিকাশফিল বালাই আনহুম, আপনি দোয়া করতে থাকুন আপনার উম্মতের জন্য যাতে তাদের জিন্দেগি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা জানি না যে আমাদের জন্য রাসূল জিন্দেগিতে কত গুণের যুগের পানি আমানত রেখেছেন আল্লাহ দরবারে, আমরা জানি না। আমরা জানি না রাসূল প্রতিদিন কতবার আমাদের জন্য মাফ চেয়েছেন। আমরা তালাশে আছি, এখানে যেহেতু ইস্তেগফার আছে তাইলে নিশ্চয় নবীর গুনাহ আছে। আমাদের কাজ হলো আমরা তালাশ করতেছি নবীর গুনাহ আছে, এটা তালাশ করতেছি আমরা। যেহেতু আল্লাহ বললেন ইস্তেগফার করুন, তাইলে তো তার গুনাহ আছে, তাইলে তো তার গুনাহ আছে, এটা কিন্তু কোরআন শরীফ না। কোরআন শরীফে আছে ওয়াস্তাগফিরু, আপনি তার কাছে ইস্তেগফার করুন। এখানে তাইলে গুনাহ আছে এই কথা বাড়াবাড়ি, এটা তাফসীর বিল রায় মন করা তাফসীর। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেন নাই আপনি ইস্তেগফার করুন আপনার গুনার, আল্লাহ বলেছেন আপনি ইস্তেগফার করুন আল্লাহর কাছে। কার জন্য আল্লাহ তো এই আয়াতে বলেন নাই, অন্য আয়াত আছে, অন্যান্য আয়াত দেখবেন সেই সব আয়াতে আছে ইস্তেগফার করুন উম্মতের জন্য। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির। হাফিজ নাই এখানে? কোন হাফিজ এখানে নাই মনে হয়, আছেন? হয়তো তা আছেন। ওয়াস্তাগফির বাদে কি? ওয়াস্তাগফির লাহুম, ওয়াস্তাগফির লাহুম, ওয়াস্তাগফির মানে আপনি ইস্তেগফার করুন। কার জন্য? লাহুম, তাদের জন্য, আপনার উম্মতের জন্য। তাইলে এই আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন নবীর ইস্তেগফার উম্মতের জন্য।
আর আমি আইসা আমি তাফসীর করতেছি যে যেহেতু আল্লাহ বললেন ওয়াস্তাগফিরু, তাইলে তো তার গুনাহ আছে, এই তাইলে তো তার গুনাহ আছে, এটা হচ্ছে বাড়াবাড়ি মন করা তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি, রাসূল এই কথা বলেননি। অন্য আয়াতে আল্লাহ ক্লিয়ার করে, এক আয়াত নয় বহু আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন নবীর ইস্তেগফার উম্মতের গুনাহের জন্য, ইস্তেগফার নবীর জন্য নয়। এক আয়াত বললাম, আর এক আয়াত বলি, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول। আপনার উম্মত যদি গুনাহ করে আর যদি আপনার দরবারে আসে, এসে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনার দরবারে আসার পরে নাম্বার 1 আপনার দরবারে যদি আসে, নাম্বার 2 যদি আপনার দরবারে এসে আমার কাছে মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ, নাম্বার 3 2 কমপ্লিট হলে 3 তৃতীয়ত যদি আপনি ইস্তেগফার করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব আমার গ্যারান্টি দিলাম, যদি আপনার দরবারে এসে হাজির হয়ে যায়, এখানে এসে আমার কাছে মাফ চায় আর আপনি ইস্তেগফার করে দেন, গ্যারান্টি রইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আপনার উম্মত আমাকে পাবে তাওবা কবুলকারী হিসাবে, রহিম দয়াবান হিসাবে। তার মানে কি, যদি এই 3 শর্ত কমপ্লিট হয়, আপনার দরবারে তার আশা হলো, এখানে এসে আমার কাছে মাফ চাইলো আর আপনি ইস্তেগফার করে দিলেন, এই 3 কমপ্লিট হলে আপনার উম্মতের গুনাহ মাফ হবে। তাইলে এই আয়াত নবীর ইস্তেগফার নবীর জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য। আরেক আয়াত বলি সূরা নূরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইযা ইসতা'যানুকা লিবা'দি শা'নিহিম ফা'যান লিমান শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, ওয়াস্তাগফির, ইস্তিগফার করুন, লাহুম তাদের জন্য, আল্লাহ আল্লাহর কাছে। তাইলে এই তিনটা আয়াতেই ওকাইতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করলেন নবীর ইস্তেগফার উম্মতের জন্য। আমি গুনার মধ্যে ডুবে আছি, আমি এখানে এসে ওয়াস্তাগফিরু বা এই ধরনের দুইটা আয়াত পাওয়ার পরে বলতেছি তাইলে নবীরও গুনাহ আছে। আর একটা ওয়াজ শুনেছি, এই যে বলছিলাম ওয়াজ সময় নষ্ট করার একটা কাহিনী, আর কিছু না। ওয়াজ করতেছেন মৌলভী সাহেব, কিয়ামতের দিন রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, রসুলের আমল ওজন হবে, রসুল ফেলফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়, চিন্তা করেন। চিন্তা করতেছেন যে যেহেতু ইস্তেগফার আছে, তাইলে আচ্ছা বলেন আমরা সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলা সুন্নত। আপনারা বলেন কিনা জানি না, সাধারণত বাংলাদেশের মানুষ নামাজের পরে সালাম ফেরানোর পরে যে তাসবিহ তাহলিল আছে মসনুন, এইগুলো পড়েন না, সাথে সাথে দোয়া হয়, শেষ উঠে চলে যান। দোয়া পড়েন, সুন্নতি মানুষ পড়ে না। জুমার নামাজের পরে ইমাম সাহেব যারা আছেন দেখবেন, আমি দেখছি, আমি একবার ভালো করে ট্রাই করে দেখছি, যদি মনে করেন একটা ভালো শিরনির ব্যবস্থা না থাকে, মসজিদে জুমাবারে শিরনি টিরনি হয়, যদি শিরনি দেখে ভালো, তাইলে দেখবেন এই দিন মানুষ বেশি যায় নাই। যেদিন শিরনি নাই, সালাম ফিরাইয়া দেখবেন 8 কাতার যদি 4 কাতার শেষ সালাম ফিরানোর সাথে সাথে, ঠিক না ভাই? ঠিক সময় নাই, মানুষ মনে করে যে কোন আযাবের মধ্যে এখানে ছিল, যত তাড়াতাড়ি পারো বাইরে যান বাঁচাও। ওয়াজ শুনতে মানুষ আসে, নামাজে আসে না। আমি আর মাহফিলে বলে আসি, গত 13 তারিখে মাহফিল শেষ করে রাত্রে 1:30 2টা নামছি গাং পারো, নামছি, একজন এসে বলতেছে হুজুর 3 মাইল দূর থেকে এসে আপনার বয়ান শুনলাম। আমি বললাম এশার নামাজ পড়ছো? হুজুর পড়ি নাই। আমি বললাম তাই সময় আছে, পড়ে না? এখন না হুজুর, এখন রাত্রে 2টা হয়ে গেছে, আজকে আর বাদ দেয়। 3 মাইল দূর থেকে এসে বয়ান শুনবে, পড়ে নাই বুঝলাম, এখন রাত 2টা হয়, এখনো 2টা হয় নাই, মানে 1:30 থেকে 2টার মধ্যখানে সময় হবে, মনে করো 1:40, extra 40 মিনিট হয়েছে রাত। বলতে এখন হুজুর এখন আর বাদ দেন, রাত 2টা হয়ে গেছে, পরবর্তীতে দেখা যাবে। আমি বলতেছি তাসবিহ তাহলিল সুন্নত পড়ে না, ফরজ পড়ে না, এমন একটা অবস্থা। কাউকে নামাজের কথা বললেন, বলবে শরীর ফাঁকা নাই। মহিলাদের একটা বিশেষ কারণে মাসে
5-7 দিন 10 দিন তাদের শরীর না পাক থাকে। আর আমরা পুরুষ কিছু মানুষ, আল্লাহ আমাদেরকে কোন বেমার দিয়েছেন জানি না, সারা মাসই কাপড়ও পাক থাকে না। যদি বলেন যে ঠিক আছে আসেন কাপড় দিয়ে দিন, প্রথম বলবে কাপড় পাক নাই, তো বলে ঠিক আছে আসে আমি তোমার লুঙ্গি এটা দিই, আসলে শরীরটাও পাক নাই, আসলে নামাজ পড়তো না। এখন যদি বলুন যে ঠিক আছে আমি ইমাম সাহেব আমার মতো ঠান্ডা গরম পানি আছে মনে গোসল করিলাম, হইবা আপনার মেসাব করো ঠিক নাই, আপনারা 2 মেসাব চুপি সমান নাই, কিতা নামাজ পড়তাম আপনারা, ঠিক না? মেসাব আসলে নামাজ পড়বো না, এক্সট্রা না একটা বাহানায় কাপড় নষ্ট, টুপি নাই, টুপি দিমু, তা বলবে লঙ্গি ঠিক না, লঙ্গি দিমু, তা বলবে শরীর পাক না, আসেন গোসল করেন, ধর্মী আপনারা মুল্লারা ঠিক না, আপনারা টুপি ঠিক নেই দুইজনের। নামাজে সালাম ফিরানোর পরে আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার বলা সুন্নত। আজকে যাদের আদত আছে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান, যাদের আদত নাই আমি দলিল সহকারে বলতেছি, আল্লাহর ওয়াস্তে আপনি ইমাম সাহেব যত এক্সপ্রেসে দোয়া করেন না কেন, এর আগে আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ 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 এই 3 বার বলতে পারবেন। রাসূলকে মহব্বত করে, রাসূলের সুন্নতকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে যে যেখানে পারেন যেভাবে পারেন যেই সুন্নতকে চিন্তা করতে পারেন সুন্নত চিন্তা করুন, ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার পরিচয় পাবেন, বলবেন আল্লাহ অমুক আমার অমুক। ঘরে দরজা লাগানোর সুন্নত নাই? ঘরে রাত্রে দরজা লাগানোর সুন্নত আছে না নাই? ভাত খাওয়ার সুন্নত আছে না নাই? এরপরে যখন পাকঘর থেকে চলে আসবেন বেডরুমে সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমার যে ফাতিল আছে এটা বিসমিল্লাহ বলে ডেকে রাখো, দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করো, বিছানায় বিসমিল্লাহ বলে যাও, বিছানায় ক্লিন আছে কিনা দেখো, বিসমিল্লাহ বলে বিছানায় যাও। এগুলো হাদিসে আছে না নাই? আমরা তো হয়তো মেইন দরজা লাগাইতেও বিসমিল্লাহ নাই, কিচেনে ঢুকতেও বিসমিল্লাহ নাই, বাবি চাচি যারা আছেন রান্নার সময় হয়তো বিসমিল্লাহ নাই, মানে সিরিয়াল চলে যাচ্ছে ওদিকে, সিরিয়াল। এরপরে যখন বিছানায় আসলেন এই সময় বিসমিল্লাহ নাই, আরো পরেও বিসমিল্লাহ নাই। এত বিসমিল্লাহর পরে যে বাচ্চা জন্ম হবে সে কোনটা হবে বলেন? তাবিজের ফতোয়া দেওয়া যাইব, এত বিসমিল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ 3 বার আমরা পড়লাম। যাদের ধারণা, যাদের মাইন্ডে এই অসুস্থতা আছে, এই রোগ আছে, যেহেতু ইস্তিগফার আছে তাইলে নিশ্চয় নবীর গুনাহ আছে, আমরা যে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বললাম, তার মানে কি কোনো গুনার কাজে আমরা ছিলাম? ইস্তিগফার আলাদা ইবাদত, ইস্তিগফার আলাদা ইবাদত। রাসূল যদি ইস্তিগফার করেন তার নিজের জন্য, তার মানে এটা নয় রাসূলের গুনাহ আছে। রাসূলের গুনাহ তালাশ করা উম্মতের কাজ নয়, ঠিক না বেঠিক? বাবার দোষ তালাশ করা ছেলের কাজ নয়, ঠিক না বেঠিক? বাবা তো বাবা, কোন মুসলমানের দোষ তালাশ করা আরেক মুসলমানের জন্য হারাম, ঠিক না বেঠিক? হাদিস আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন অন্য মুসলমান থাকবে নিরাপদ, রাসূল নিরাপদ না। কি বক্তব্য দিতেছে দেখেন, রাসূল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, আর রাসূলের আমলনামা ওজন হবার ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়। তাকে যদি প্রশ্ন করেন, আচ্ছা যেহেতু আমলনামা ওজন হবে, হিসাব হবে, যদি রাসূলের গুনাহ বেশি হয়ে যায় তাহলে ফতোয়াটা কি হবে? হুট করে বলে দিও তাহলে জাহান্নাম। তাইলে এদের ধারণা, এদের এত ফসা আকীদা, তাদের আকীদার বিশ্বাস হলো রাসূলের জাহান্নামে যাওয়ারও সম্ভাবনা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো, ১৫০০ বছরের আকীদা হলো সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজকে এই মাঠ পর্যন্ত পুরো ইতিহাসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিসাব হবে না, কবরে সওয়াল জবাব হবে না, জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা রাসূলের নাই, ঠিক না ভাই? ঠিক। রাসূল দুনিয়ায় বসে বলে দেন, আচ্ছা কবরের সওয়াল জবাব বলেন, কবরের সওয়াল কয়টা? 3টা। যারা শুধু বুখারী বলেন তারা সমস্যা, বুখারীতে শুধু একটা,
বুখারী শরীফে কবরের সওয়াল কয়টা? একটা। কোনটা? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখানো হবে, হয় মাইন্ডে দেখানো হবে, হয়তো তার মাইন্ডে দেখানো হবে, তিনি দেখবেন, কোন ইমেজ দেখবেন, অথবা সামনে দেখানো হবে, আর বলা হবে ওনার সম্পর্কে দুনিয়ায় থাকতে তুমি কি বলতে। তো আল্লাহ রসুলকেও কি বলা হবে যে ছবি দেখাইয়া বা রসুলের সামনে কোন সুরত দেখাইয়া যে আপনি এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার সম্পর্কে কি বলতেন, এটা বলা হবে? রসুল তো রসুল, কোন নবীর এদেরকে আমি ওসিয়ত করবো, নসিহত করবো, কিতাব পড়েন, কিতাব পড়েন, কোন ভ্রান্তি নাই। কোন নবী রাসূলের কবরে সওয়াল জবাব হবে না, কোন নবী রাসূলের হিসাব কিতাব হবে না। নবীরা, নবী তো নবী, উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাতে যাবে, এই হাদিস আপনারা শুনেন নাই? উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000, একটা হাদিসে 70,000 আছে। নবীর উম্মত যাবে বিনা হিসাবে 70,000 জান্নাতে, আর নবীর উম্মত বলতেছে নবী হিসাব না দিয়া তিনি যেতে পারবে, হিসাব আগে দিতে হবে, কোনটা বেশি হয় দেখি। আর মাথা এমন ভাবে ঘুরায়, মনে হয় দেখতেছে, রসুলের পেরেশানি দেখতেছে, মাথা করে বলতেছে কোনটা বেশি হয়। নাউযুবিল্লাহ, গজব কি এমনি আসে? লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাতিল সামনে থেকেও আসতে পারবে না, পিছন থেকেও না। যেই কারণে 1,500 বছর হয়ে গিয়েছে, কত আদর্শ এসেছে, কত মতবাদ এসেছে, কোন মতবাদের অস্তিত্ব নাই। ইসলাম সেই দিনও ছিল, ইসলাম আজও আছে। ইসলাম কারো না কারো রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, মেহনতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম অবিকল থাকবে ইনশাআল্লাহ আজিজ। কোন বাতিল মতবাদ ইসলামকে স্পর্শ করতে পারবে না, বাতিল বাতিল হয়ে যাবে, ইসলাম হেফাজত থাকবে। কেন? দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর মাসলা মাসাইলের বিষয় যেগুলি আছে, আমি হাদিস বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। এই ইলম, দ্বীনের ইলম বহন করবেন, ক্যারি করবেন প্রতি জামানায় আলিম উলামা যাদের মধ্যে ইনসাফ আছে। ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন। জামানার আলিমদের 3টা কাজ। প্রথম কাজ হলো যারা বাড়াবাড়ি করে, ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন, যারা বাড়াবাড়ি করে, তারা কোরআন সুন্নাহর নামে নতুন মতবাদ মানুষের সামনে প্রচার করে। আলিম ওলামা যারা জামানায় জামানায় নির্বাচিত আলিম ওলামা হবেন আল্লাহর পক্ষ থেকে, তারা ওই যে বাড়াবাড়ি যারা করে, গালি যারা, সীমা লঙ্ঘন যারা করে, তারা যে তাহরিফ করবে, এগুলোকে রদ করবেন জামানার আলিম ওলামা। আল্লাহর নির্বাচিত আলিম ওলামার মাধ্যমে বাতিলপন্থী যারা আছে, বাড়াবাড়ি যারা করে, সীমা লঙ্ঘন যারা করে, সীমা লঙ্ঘন আছে না নাই? ঘোষণা দিয়া দিল পীর সাহেব ব্রাহ্মণবাড়িয়ার যে আমার এই বাউন্ডারির ভিতরে ঢুকলেই মুরিদের গুনাহ মাফ। হ্যাঁ রে, ব্যবসা মুরিদ বাড়াইবার জন্য একজন পীর সাহেব আছে, একজন পীর সাহেব আছে ব্রাহ্মণবাড়ি, এখন মারা গেছে কয়েকদিন আগে, পুলিশও ধরছিল। ওনার বাউন্ডারির ভিতরে পা রাখলে এই গুনাহ মাফ, হজে যাওয়া লাগবে না, এটা হরম শরীফ। আর পীর সাহেব নাকি বলছেন চট্টগ্রামের কোন এলাকা এটা হরম শরীফ। সব ভুয়া। এখানে কিসের হরম শরীফ? বাংলাদেশের হরম শরীফ আছে? আমাদের গ্রামে, আমার আব্দুল কাইম হয়তো দেখেন নাই, আমাদের গ্রামে লোক ছিল নুরুজ্জামান কুরাইশি নাম, দাবি হলো তিনি ইমাম মাহদী। তা আমি বললাম যে মাহাদি তো, ইমাম মাহাদি তো সিলেটের ফেঞ্চগঞ্জের আশিগড় গ্রামে আসার কথা না, মাহাদি তো আসবেন মক্কা মদিনায়। প্লাস মাহাদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার নাম নুরুজ্জামান কুরাইশি। আর উনি মহিষ রাখে, উনি এই মহিষ রাখাল বললেও তার সমস্যা, কাউবয়। আল্লাহ রসুল ছাগল চড়িয়েছেন এই কথা ঠিক, কিন্তু রসুলকে ছাগলের রাখাল বলা যাবে না, এই কথাটাও ঠিক। রসুল ছাগল চড়িয়েছেন কয়েকদিন, এই কথাটা ঠিক, কিন্তু রসুলকে ছাগলের রাখাল কাউবয় তো নাই, এটা তো মিথ্যা কথা। রসুল কাউবয় ছিলেন, কাউবয় চেনেন? কাউবয় বিশেষ ধরনের টুপি থাকবে, সে গুড়ার উপরে সওয়ার হবে, সওয়ার হয়ে গরু রাখবে, সেটা হচ্ছে কাউবয়। রসুল কোনদিন গরু রাখাল ছিলেন না, গরু রাখেন, এটা মিথ্যা কথা।
রসুল ছাগলের রাখালি করেছেন কয়েকদিন, এই কথাটা ঠিক, কিন্তু রসুলকে রাখাল বলা যাবে না। আপনি প্রশ্ন করতে পারেন, যেহেতু ছাগলের রাখালি করলেন তাহলে বলা যাবে না কেন? যাবে না এই কারণে আল্লাহ নিষেধ করেছেন, আর কোনো কথা নাই। আল্লাহ নিষেধ করেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদার, নবীকে রাঈনা বলো না। রাঈনার শব্দের অর্থ হলো আমাদের দিকে খেয়াল করো, কিন্তু রাঈনাকে একটু লম্বা করে রাঈনা যদি বলা হয় তাহলে অর্থ হয় আমাদের রাখাল। তো সাহাবায়ে কেরাম বলতেন রাঈনা, আর ইহুদিরা বলতেন এই শোনো শোনো, তারা তাদের নবীকে বলতেছে রাঈনা। রাঈনা মানে হলো ছাগলের রাখাল। আল্লাহ নিষেধ করে দিলেন, সাহাবীরা তোমরা তো এই অর্থে বলো না, তোমরা বলো আমাদের খেয়াল করো না এই অর্থে। কিন্তু যেহেতু ইহুদিরা ওই অর্থে নিয়ে যায়, সুতরাং আজ থেকে কোন ঈমানদার নবীকে রাঈ বলতে পারে না, ছাগলের রাখাল বলতে পারে না। যদি কেউ ছাগলের রাখাল বলে তাহলে তার ঈমানের সমস্যা হবে। এই যে ঈমানের সমস্যা কোথা থেকে বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? তাফসীর যদি বলেন, কয়েকটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন তারপরে কোন আমলের কথা বলেছেন যেখানেই। কোরআন শরীফে মোট 89 টাইমস, 89 বার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আর প্রতিবার এই সূরা মদিনা শরীফে নাযিল হয়েছে, প্রতিবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে কোন আমলের হুকুম দিয়েছেন। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিতে চান, যদি ঈমান সালামত রাখতে চাও তাইলে পরের আমল তোমরা ঠিকমতো আদায় করো। হে ঈমানদার, তোমার ঈমান ঠিক থাকবে রোজা রাখো। হে ঈমানদার, তোমার ঈমান ঠিক থাকবে নামাজ পড়ো। হে ঈমানদার, তোমার ঈমান ঠিক থাকবে নবীর উপর দুরূদ পড়ো। ঠিক এইভাবে তোমার ঈমান সালামত থাকবে, নবীকে রাঈ বলবা না। আল্লাহ নিষেধ করলেন নবীকে রাখাল বলতে নিষেধ করলেন, আমার নবীকে রাঈ বলবা না। আর আমি এসে বলবো যে নবী তো ছাগলের রাখালি করতেন। একজন না কতজন বলেছে? একজন না কতজন বলে এটা। আরেক আয়াত বলবো, আল্লাহ বলেন আরেকটা সূরার নাম মনে নেই, আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা নূর সম্ভবত, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। যেই সব শব্দে তোমরা পরস্পরকে আহ্বান করো, অ্যাড্রেস করো, এমন কোন শব্দ দিয়ে রসুলকে অ্যাড্রেস করতে পারো না। যেই সব শব্দে তোমরা অন্যকে অ্যাড্রেস করো, এমন কোন শব্দ দিয়ে রসুলকে অ্যাড্রেস করতে পারো না। আমাদের বাবা আছেন, বাবাকে আমরা বাবা ডাকি, বাবাকে আমরা আব্বা ডাকি, ঠিক না বে ঠিক? বাবাকে আমরা আব্বা ডাকি। তো রসুলের তো ছেলে মেয়ে ছিলেন, রসুলের ছেলে মেয়ে ছিলেন। আল্লাহ নিষেধ করে দিলেন সবাই তাদের বাবাকে বাবা ডাকে, তোমরা কেউ কিন্তু রসুলকে বাবা ডাকবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বাবা মুহাম্মদ নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। বাবা বললে আরেকজনের সাথে তুলনা হয়ে যেতে পারে, আমারও বাবা আছেন আর রসুলও কারো বাবা। আল্লাহ নিষেধ করে দিলেন, হ্যাঁ রসুল কারো না কারো বাবা। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বাবা, আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা তার বাবা, তাইয়িব রাদিয়াল্লাহু তাআলা তার বাবা। রসুল তার সন্তানাদি ছিলেন, রসুল 3 ছেলের বাবা। এরপরও যেহেতু অন্যরা তাদের বাবাকে বাবা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন রসুলকে বাবা ডাকা যাবে না, বলতে হবে রাসূলুল্লাহ। এখন আপনার বাড়িতেও ছাগলের রাখাল আছে, আপনি বলবেন রসুল ছাগলের রাখাল, এটা হবে না। আল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ। বুখারীর হাদিস আমারও জানা আছে, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, হাদিস আমারও জানা আছে। কিন্তু নিষেধ আল্লাহর পক্ষ থেকে, আমাদের রসুলকে এটা বলা যাবে না। তো নুরুজ্জামান কুরাইশি মহিষ রাখে। বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াত ইসলামী একটা সংগঠন আছে, আল্লামা মাহফুজুর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত। 2 ছাত্রের কাছে উনি বুঝাইছেন শুক্রবার দিন, উনি যে মসজিদের ইমাম ছিলেন, যে শুনো তোমরা তো আমাকে চিনতেছ না, আমি তো ইমাম মেহেদী। ওই 2টা ছিল ফাক্কর বলে আমাদের সিলেটে মানে। তারা বলছে হুজুর আসলে এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি শুধু আপনি আমাদেরকে বলেন তাহলে তো হবে না, এক কাজ করেন জুমার বয়ানে আজকে বলে দেন,
আমরা তো আছি, আপনার পিছনে আমরা আছি। তারা ঠিকই পিছনে ছিল, তারা ঠিকই পিছনে ছিল, পিটাইছে আর কি, পিছন থেকেই পিটাইছে। উনি ভাবছে উম্মত দুজন পাইছি, আর জুম্মার বয়ানে যদি আরো বয়ান দিয়ে আরো দুজন আসলে আসলে, না আসলে ক্ষতি নেই, দুইজন তো আমার আছে, মূলধন তো আমার আছে। দিছে জুম্মার খুতবাতে বয়ান যে আমি আজকে থেকে আমি ইমাম মেহেদী। এমন পিটাটি মানুষ পিটাইছে। এখন যখন তারামিজের ওরা পিটাইতেছে, এই মিয়া বলতেছে তোমরাও দেখি, আমরা বললাম না পিছনে আছে, পিছনেই তো আছে, পিছন থেকে তো পিটাইতেছে। কত ভণ্ডদের আত্মপ্রকাশ হচ্ছে। সুরত কিন্তু সুন্দর, আমাদের সুরত কিন্তু বলে দেয় না যে আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, মুরিদানও আছে। হ্যাঁ, কি ব্যবসা, কি ব্যবসা। ঢাকাতে এক জায়গায় বসেছি খাইতে, আমার পাশে পীর সাহেব বসা, আমাকে পরিচয় করে দেন, এইটা অমুক কোম্পানির এমডি আমার মুরিদ, এটা অমুক কোম্পানির অমুক আমার মুরিদ। আমি ভাবতেছি ফুলতলী হুজুর রহমতুল্লাহ আলাইহিকে তো বহু বছর দেখছি, কোনদিন কারো সামনে বললেন না অমুক আমার মুরিদ। এই পীর থেকে শুধু মুরিদ চিনায় আমাকে। এই পর্ব শেষ হলে খাওয়া শুরু হলো। পীর সাহেব উনার প্লেট থেকে লোকমা নিয়ে মুরিদকে দিয়া বলতেছেন, নেও বাবা নেও, তোমার পীর বাবার হাত থেকে নেও। যাতে মুরিদ পীরকে বাবা ডাকে, পীর শিখাই দিতেছেন, নেও বাবা নেও, তোমার পীর বাবার হাত থেকে নেও। নামের শেষে যুক্তবাদী আছে, ওই যে মুসলমান আরো যিনি উনি না, আরো যুক্তবাদী আছে, হাবিবুর রহমান যুক্তবাদী সাহেব না অন্য। জামানার আলিম ওলামা সিলেক্টেড নির্বাচিত হবেন আল্লাহর পক্ষ থেকে, আমরা চিনব না, উনিও জানবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন কার মাধ্যমে কোন খেদমত হবে, কে কোন বাতিলকে প্রতিরোধ করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। এটা সেটিং হয়। আপনি দেখবেন শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি একই জায়গায় দুইজন হন না, ওনার সঙ্গী সাথী আছেন না, দেখবেন এই জায়গায় এখানে শাহজালাল, আরেক জায়গায় শাহপুরান, আরেক জায়গায় শাহ কামাল, আরেক জায়গায় ফান্দাউক, এক জায়গায় ফুলতলি, আরো বহু দূর চলছি না। এক একজনকে সেটিং আছে, কিভাবে সেটিং আমি বুঝাতে পারবো না, আবার সেটিং আছে, সূক্ষ্ম পরিকল্পনা আছে। নতুবা ফুলতলি আর সারসিনা পাশাপাশি হলো না কেন? ফুলতলি আর ফান্দাউক পাশাপাশি গ্রাম হলে তো ভালো হইতো। আমরা সবাই ফুলতলিতে একবার, ফান্দাউকে একবার, এখন আমাদের 2 দিন লাগে। এগুলা প্রি সেটিং, আল্লাহর পক্ষ থেকে সেটিং হয়ে যায়, কাকে কোন জায়গায় সেট করা হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা বাড়াবাড়ি করে, তারা বাড়াবাড়ি রদ করবেন ওলামায়ে কেরাম জামানার। বাড়াবাড়ি করার মতো মানুষ আছে আমাদের মধ্যে, আছে না নাই? আছে। মিলাদ, আমরা মিলাদ পড়ি, আপনারা পড়েন কিনা জানি না, আপনারা পড়েন। মিলাদ পড়তেছে, মিলাদের মধ্যে দাঁড়াইয়া বলতেছে পীরকে সালাম দে। মিলাদের মধ্যে আপনারা দেন কিনা জানি না, আমরা দেই না। আমরা জানি মিলাদ রসুলের সালাম দেবো শুধু রসুলকে। আমাদের সিলেটের কথা বলতেছি, এটা তো সিলেটের বাইরে না। আপনারা কি মিলাদে আপনাদের পীর, পীরের বউকে সালাম দেন? শুধু রসুলকেই দেন? তাহলে তো আমাদের মিল আছে মাশাআল্লাহ। কিন্তু এমন মিলাদও দেখছি, পীর জিন্দা সামনে দাঁড়িয়ে আছে, তাকেও সালাম দেয়, পীর কবরে তাকেও সালাম দেয়, পীরের বউকেও সালাম দেয়। মিলাদ শরীফ নবীর মিলাদ শরীফ, এখানে সালাম দিলে নবীকে সালাম দেওয়া হবে, পীরকে কেন সালাম দেওয়া হবে রসুলের সাথে, আবার পীরের বউকেও? এখন যদি পীরের বউ 6 জন 4 জন হয়, তাহলে পীরের 4 বউকে সালাম দিতে দিতে আমাদের দোষা এমনি শেষ হয়ে যাবে। আর পীরের বউকে সালাম, তারপরে প্রধান খলিফার বউকে সালাম দিতে হবে। কি তামসা আমাদের এই দেশে শুরু হয়েছে। এগুলি বাড়াবাড়ি। মিলাদ শরীফ হবে, জায়েজ হোক, সালাম দিবেন রসুলকে, এখানে কোন পীরকে না, সৈয়দনা আব্দুল কাদের জিলানী কেও না, ইমাম চিশতি আজমিরি কেও না, আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি কেও না, কেউ কারো পীরকে সালাম দিবেন না। পীর মুরিদ সকলে মিলে রসুলকে সালাম দেন। এটা হচ্ছে রসুলকে সালাম দেওয়ার মাহফিল। আপনি আপনার পীরকে সালাম দিতে চান, দেন, আলাদা মাহফিল করেন, এটা পীরের সালামের মাহফিল। এটাকে নবীর মিলাদ মাহফিল নাম দিবেন না, নাম দিবেন নবীর মিলাদ মাহফিল। মানুষ সংগ্রহ করবেন, মানুষ জমা করবেন নবীর নামে, আর সালাম দিবেন আপনার পীরকে। তো প্রথম দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা বাড়াবাড়ি করে এটা তারা রদ করবেন। দ্বিতীয়ত হলো ওয়ান্তিহালাল মুবতিলিন, বাতিলপন্থী মানুষ জামানায় আছে, তাদেরকেও প্রতিরোধ করবেন, তাদের বাতিল প্রমাণ করে দেবেন তারা বাতিল।
কোরআন শরীফে বাতিল আসবে না, এই যারা চেষ্টা করবে তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। আর লাস্ট হলো তাউইল আল জাহিলিন, আর জাহিলদের ব্যাখ্যা বিশ্লেষণকেও রদ করবেন। বর্তমান সময়ে মাঝে মধ্যে দেখবেন পুস্তারে দেখি মহিলা হুজুর, প্রধান অতিথি অমুক মহিলা হুজুর। আচ্ছা বলেন তো, পুরুষ থেকে নাকি মহিলা থেকে নাকি পুরুষ হয়ে গেছে? আবার দেখবেন শিশু হুজুর,